প্রত্যেকটি এভিডেন্স এটাই প্রমাণ করে যে রুদ্রিকের স্ত্রী। আরে কেউস হয়ে যাবে, সোসাইটিতে বদনাম হয়ে যাবে আমাদের। এর মানে মিডল ক্লাস পরিবারের অধ্যাপকের মেয়ে আমার ছেলের বউ। প্রফেসররা সমাজ তৈরি করেন মা, উচ্চ শিক্ষা যারা শিক্ষিত হতে চায় তাদের পড়ান। যদিও অধ্যাপনা করার ক্ষমতা সকলের থাকে না, তার জন্য শিক্ষিত হতে হয়। রিমঝিম। হ্যাঁ মা, আসলে কি জানো তো, এখনো দেখি সরস্বতী অতটা মান পান না যতটা লক্ষ্মী পান। তোর কথা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না মা? এই অধ্যাপক শিক্ষক এনারা এখনো এত মান পান না, অথচ তারাই এই সমাজের প্রথম সারির মানুষ, যারা সমাজকে সূর্য দেয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, শিক্ষক এনারা না থাকলে কি করে সমাজ চলবে মা? কি করে চলবে? হ্যাঁ, এদের মধ্যে একজনের পরিবারের মেয়ে আমাদের পরিবারে এসেছে। তিথি যদি সত্যি সত্যি আমাদের পরিবারে বউ হতো না মা, আমাদের অহংকার হতো, অহংকার। আমার ভাই মীরার নাম জানতো, বনলতা সেনের নাম জানতো, অতুল প্রসাদ সেনের নাম জানতো। তুমি বাড়াবাড়ি করছো, লিমিট ক্রস করে গেছো। তুমি কি মনে করছো এগুলো জানি না বলে আমরা সবাই অশিক্ষিত? কি ভেবেছো কি তুমি? এই মেয়েটাকে তুমি সাপোর্ট করছো? তাছাড়া কি করবো মা, কি করবো? আমাদের সমাজ কিরকম একটা উল্টো পুরাণ হয়ে যাচ্ছে না? যাদের যোগ্য অর্থ পাওয়ার দরকার, সম্মান পাওয়ার দরকার, তারা কিন্তু পাচ্ছে না। আর যারা অর্থ পাচ্ছে তারা এমন ভাব দেখাচ্ছে যেন তারা সব জানে, সব। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখেছো মাসমানি, ওর মেন্টালিটি কিরকম বদলে গেছে। আরে পাল্টাইনি, এরকমই ছিল, বাপের মতো হয়েছে, একদম বাপের মতো। আয় আজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে। মা, রুদ্রি অবাক করছে। ইঁদুর চানা, ইঁদুর চানা। এই চানা চানা কি করছেন কি? তাই তো লেখা আছে। ওটা চ নয়, ছ ছ। ইঁদুর ছানা ভয়ে মরে। ঠিক করে পড়ুন। পড়তে পারবো না আমি। তুমি কিন্তু আমাকে রীতিমতো টর্চার করছো, ব্ল্যাকমেল করছো। থাকতে পারবো না এইভাবে আমি। ইম্পসিবল। আমার ক্লস্ট্রোফোবিক লাগছে। আমি কতবার বলেছি যে আমার বাংলা পোষায় না। আমি বাংলা পড়তে যাবো কেন? পড়তে যাবেন বাঙালি বলে, পড়ুন। পড়তে যাবো কেন? যেন ব্রিটেনের রাজ পরিবারে জন্ম। চলন বলন কি একেবারে যেন রাজা বাদশার পরিবারে সন্তান এসেছে একেবারে। তুমি ল্যাঙ্গুয়েজ ঠিক করো বলে রাখলাম, আমার পক্ষে সম্ভব নয়। সব সম্ভব, সব সম্ভব, বুঝেছেন? বেশি কথা বললে একেবারে নাট বল্টু টাইট। কি বল্টু? আবার এইসব বল্টু টাইট কি সব বলছো তুমি? এই কি করছো কি তুমি এসব? কিছুই না, যেটা আপনার করা উচিত ছিল বহুদিন আগে। নিজের ভাষাকে জানা, নিজের মাটিকে জানা, শিক্ষার কদর করা, সেটা তো করেননি। প্রচুর অর্থ পেয়ে উড়ে বেরিয়েছেন। এই শোনো, আমি যথেষ্ট পড়াশোনা করি। হতে পারে আমাদের মাধ্যমটা বাংলা ছিল না, আমরা সেজন্য বাংলায় পড়াশোনা সেরকম করিনি। কেন করেননি? কেন? তার কৈফিয়ত কি তোমায় দিতে হবে নাকি? হ্যাঁ দেবেন। কিচ্ছু জানেন না আপনারা, কিচ্ছু জানেন না। যাই হোক, আপনাদের সঙ্গে তর্ক করার আমার ইচ্ছে নেই। আপনারা এখনো কাজ শুরু করেননি কেন? কাজ করব মানে? কি কাজ করব? কিসের মিউজিক চলছে? কাকলি, কুহেলি, রূপসা ওরা সবাই পার্টি জুড়ে নাচ প্র্যাকটিস করছে। বাহ বাবা, অপূর্ব। সব বয়স্তা মেয়েরা ধে ধে করে নৃত্য করছে বাড়ির কাজ ছেড়ে। আর আর আপনাকে আমি চাল ধুতে বলেছিলাম না? আর আপনি এখানে বসে কুটকাচালি করছেন মাসিমা। তুমি আবার আমাকে মাসিমা বলছো? তোমাকে বলেছিলাম ওনাকে মাসিমা বলা যাবে না। বেশ করুন, 100 বার বলবো। আমার শাশুড়ি মা হলে মা ডাকতে হতো, ভাগ্যে সন্নি। মাতৃত্বের কোনো ছিটে ফোটাও নেই আপনার মধ্যে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। এই আপনি চুপ করুন তো কাকিমা। আমাকে কাকিমা বলছে? তোমাকে তোমাকে মাসিমা, আমাকে কাকিমা। এই দাঁড়াও তো, দাঁড়াও। তুমি ঠিক কি চাইছো বলো তো? দেখুন বৌদিমণি,
মানেটা কি? তুমি কি আমাকে বৌদিমণি বলে ডাকবে? হ্যাঁ হ্যাঁ তাই ডাকবো, আর যা কাজ বলেছি তাই করবেন। আর আর সেই লোকটা কোথায়? কোন লোকটা? সেই লোকটা আপনার বর, যাকে কাজ দিয়েছিলাম। আপনারা তো কোনো কাজই করছেন না, বসে বসে শুধু পিএনপিসি করছেন। হোয়াট ইজ পিএনপিসি? এরকম শব্দ আমি ডিকশনারিতে দেখিনি। পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা, বাঙালির ফেভারিট সাবজেক্ট। এদিকে ইংরেজি বলছেন, আর পরনিন্দা পরচর্চার বিষয়ে একদম খাঁটি বাঙালি। হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, হ্যাঁ অনেক বড় পার্টি হচ্ছে, শিওর পার্টি হচ্ছে, অনেক বড় পার্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, ককটেল পার্টি, হ্যাঁ শিওর, ককটেল পার্টি। ককটেল মানে আবার মদ খাবেন? চুপ করো তুমি, একদম চুপ করো। না 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 না, মদ মানে ওই আমাদের একটা কাজের লোক আছে তো, ওরা তো আসলে এসব বোঝে না, ককটেল বুঝতে পারছি না, বুঝলেন তো, শুনে ওই জন্যে। হ্যাঁ হ্যাঁ, আরে শিওর শিওর, প্লিজ জয়েন আস, খুব ভালো দিন কাটবে আমাদের। ওকে বাই, সি ইউ। কাজের লোক মানে কে কাজের লোক? তুমি কাজের লোক। তোমার যা স্ট্যান্ডার্ড, মদ করছো কেন তখন থেকে? আমরা ককটেল বলি। আজ আমরা সেলিব্রেট করব, অনেক বড় পার্টি আছে, জানো না তুমি? সব জানি, কিন্তু ষষ্ঠীটা কে করবে? এবারে জামাই আসবে শুনলাম, তারপর আমি তো আপনার ছেলেকে নিয়ে যাব। আমার ছেলে কোথাও যাবে না, তোমার সাথে পাঠাবোই না আমি। আজকে দেখুন, যান চাল ধুয়ে বাসন মাজুন। মাসিমা বাসন মাজতে বলছে আমাকে? তুমি অ্যাটলিস্ট আন্টি বলো। কেন? মাসিমা, পিসিমা, কাকিমুনি, জেঠিমুনি, জেঠু, দিভাই, ফুল মাসি, কোনে মাসি, এই ডাকগুলো কি চলে যাবে আমাদের বাঙালিদের থেকে? সবাই এখন আন্টি আর পুরুষরা আঙ্কেল। সব হারিয়ে যেতে দেবেন না প্লিজ, আঁকড়ে রাখুন বাঙালিয়ানাকে। মম, আমি এসব করতে পারবো না, এসব আমি পারি না। কি লিখেছে? ডট, আরে আমি গুলিয়ে যাচ্ছি, আমি কনফিউজ হয়ে যাচ্ছি মম। তা তো হবেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপর থেকে দেখলে ভাবতেন, আহা এ কোন বাঙালির জন্ম হয়েছে, এই বয়সে বাংলা অক্ষর চিনছে। অক্ষর ঘুমাংশ। মাংস? কি বললো মাংস? এর মধ্যে মাংস কোত্থেকে এলো? মাংস না ভাই, মাংস না। অ্যাকচুয়ালি বলে গেল মানেটা কি? মানে কিছু না ভাই, মানে তোকে বুঝতে হবে। আমার পক্ষে তোকে মানে বোঝানো একেবারেই সম্ভব নয়। মা, বলছিলাম যে তুমি বাসনগুলো মেজে ফেলো, আর কার ভাগে যেন পুরো ছক্কা রান্না করা পড়েছে। যাই হোক, যার ভাগে যেটা পড়েছে তোমরা সেটা পড়ে ফেলো, নাহলে কিন্তু পরে আবার সমস্যা হবে। এই মেয়ে কিন্তু সন্ধ্যেবাড়ি নেই। মাসিমণি, তুমি কিন্তু কিছু একটা করব। কিন্তু আপাতত বাসন মাজতে হবে। কালকে নেল আর্ট করে এসেছি, 9000 পড়েছে, আর মেয়েটাকে 1000 টিপস দিয়েছি। বাহ 10,000 টাকা হাতেই উড়িয়ে দিলেন। বাহ, পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়, আর না থাকলে নিজের বাপেরও হয় না। ওইসব কি বলে গেল? কিচ্ছু বোঝার দরকার নেই, আপাতত গিয়ে বাসনটা মাজো। আমার তো একটাই চিন্তা হচ্ছে, ও পার্টিতে গিয়ে তোমাকে মাসিমা, আমাকে কাকিমা না বলে। আর ও যদি বাড়িতে সবার সামনে আমাকে বৌদিমণি বলে ডাকে, তখন